হ্যালো বন্ধুরা, উমার ডেলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমাকে সামলাতে হয়। বাড়ির সব সব কাজকর্ম, আবার দোকান, হাট বাজার সব কিছু একলা হাতে সামলাতে হয়। তো এখন ছেলের পরীক্ষা হচ্ছে, ছেলের বাজার করার সময়টাও নেই। তো আমাকে সব কিছু ম্যানেজ করতে হয় একলা হাতে। তো ওই জন্যই বলছি যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটুকু আমাকেই সামলাতে হয়। তো চলুন, দোকানে এই যে চলে এসেছি, সকালবেলা দোকান খুলেছি। দোকানে কাস্টমার এসেছিল, তো চলেও গেছে। আমি মালগুলো গুছিয়ে নিই, তারপর বাকি কাজগুলো সারবো। কাজ বলতে সংসারে রান্না বান্না। তো আপনাদেরকে এর আগের ভিডিওতে তো বলেছি যে আমার দোকানের সাথেই একটা ছোট্ট সংসার পেতেছি, ছোট্ট ঘরে ছোট্ট সংসার। তো সেখানেই রান্না বান্না করব। তো আপনাদের সাথে সবটুকু শেয়ার করব, তো আপনারা আমার পাশে থাকুন। তো দেখুন, দোকানের মাল গুছিয়ে আর এই যে চলে গেছিলাম লাউ শাক আনতে। পাশের বাড়ি একটা জায়ের লাউ শাক হয়েছে প্রচুর, সেখান থেকে একটুখানি লাউ শাক নিয়ে এসেছি। লাউ শাকের তরকারি করব, চিংড়ি মাছ দিয়ে লাউ শাক। তো লাউ শাক নিয়ে চলে এসেছি, লাউ শাকটা এরপর কেটে নেবো। আর এখন শীতের দিনে লাউ শাক মানে তো বুঝতেই পারছেন, মানে ভালোই লাগবে খেতে, শীতের লাউ শাক। তো চলুন লাউ শাকটা কেটে নিই, তারপর রান্নাবান্না করব। আগে কেটে তারপর বাটনা বেটে সব কিছু রেডি করে নিয়ে তারপর রান্না চাপাবো। আর ইচ্ছা গেল যে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক একটুখানি রান্না করব, বেশ ভালোই লাগে খেতে, আর একদিনও করেছিলাম। আর এখন এই নতুন লাউ শাক তো, তাতে একটুখানি চিংড়ি মাছ পড়লে একদম জমে যাবে। তো চলুন আমি লাউ শাকের ডাঁটাগুলো কেটে নিই আর লাউ শাকটাও কেটে নিই, তারপর রান্না শুরু করব। এইভাবে এরকম ছোট ছোট করে ডাঁটাগুলো কেটে নেবো। তো লাউ শাকটা আমার কাটা হয়ে গেছে। আর এখানে দেখুন, শিলেতে মশলা করব। মানে বললুম অল্প একটুখানি, বললুম ছোট্ট সংসার, ছোট্ট সংসারে একটুখানি রান্না, অল্প একটুখানি বাটনা। তো চলুন বাটনাটা বেটে নিই। এখানে একটুখানি আদা, সর্ষে আর জিরে দিয়ে দিয়েছি। মানে ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবে রান্না করব, খুব রিচ না। রোজই তো রিচ খাওয়া চলে না, তো বাড়িতে যেমন সাদামাটা রান্না হয় সেইভাবেই করব। তো চলুন আমি মশলাটা করে নিই। ছেলের পরীক্ষা হচ্ছে, তো ছেলের স্কুল যাবে, এখনও যায়নি স্কুল, ও বেরোচ্ছে, চান করছে বাড়িতে। বাড়িতে আছে ও, আর আমি দোকানে, বুঝতেই পারছেন এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, দোকান আর মানে রান্নাঘর একসাথে। তো চলুন সব কিছু জোগাড় করে নিয়ে এদিকে গ্যাসের উনুন জ্বেলে দিয়েছি। তো কড়াইটা তেতে গেছে, তো আমি দিয়ে দেবো একটু তেল। তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তেলটা গরম হয়ে গেছে, তো চিংড়ি মাছগুলো তেলেতে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আগে ভেজে নিই। আর মাছটা হচ্ছে যে এখানেই বিক্রি করতে এসেছিলো, আমাদের পাড়াতেই বিক্রি করতে এসেছিলো। মাছটা কিনেছি আমি, বাজার যাওয়ার সময় নেই, তো এখান থেকেই মাছটা নিয়ে নিই। মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছের তেলেতেই দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা হালকা ভাজা হয়ে গেছে, তো ওতে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর এখানে লাউ শাকের ডাঁটা আর আলু একসাথে কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে নেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো লাউ শাকের ডাঁটা আর আলু একসাথে নেড়ে নিয়েছি। আর ওই যে মশলা করে রেখেছিলাম, সর্ষে আদা জিরে সব একসাথে বেটে রেখেছিলাম, ওতে দিয়ে দিয়েছি লঙ্কা হলুদ সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো। তো মশলাটা একটুখানি হালকা করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, ওতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো দেখুন, জল দিয়ে হালকা করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, মানে আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপর লাউ শাকগুলো কেটে রেখেছি,
তো শাকগুলো দিয়ে দেবো। তো একটু তাড়াতাড়ি করে রান্না করে নিই, আবার দোকানে যদি কাস্টমার আসে আমাকে আবার সব কিছু বন্ধ করে রেখে ছুটতে হবে। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এদিকে তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক, মানে খেতে দারুণ লাগে। এর আগেও বললাম রান্না করেছিলাম, দারুণ স্বাদ হয়েছিল। তো আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আমার রান্না কমপ্লিট। তো এখানে খেতে বসে গেছি দোকান থেকে এসে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সকলেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নয়।